मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, একটি প্রশ্ন খুব বেশি আসে পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মোনাজাত সম্পর্কে। আসলে প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি মিলে সমবেতভাবে হাত উঠিয়ে যে দোয়া করার প্রথা চালু আছে তা আদৌ বৈধ নয়। কারণ এই নিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেননি ও সাহাবীদের যুগেও কেউ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিজে করেননি ও সাহাবীদেরকেও করতে বলেননি ও সাহাবীদেরকেও করেননি, এমন কাজ পরিহার করা উচিত। হযরত আনাস বিন মালিক হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন দুআইহি ইল্লা ফিল ইসতিসকা ফাইন্নাহু ইয়ারফাউ হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজের পরে দোয়ার জন্য সম্মিলিতভাবে হাত উঠান নাই। শুধুমাত্র ইস্তেসকার নামাজের পর সম্মিলিতভাবে হাত উঠাতেন, যে তার বগল পর্যন্ত দেখা যেত। বুখারী 1 নম্বর খণ্ড 41 নম্বর পৃষ্ঠা, মিশকাত 131 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার নামাজ ব্যতীত অন্য কোনো নামাজের পর দোয়া করার জন্য সম্মিলিতভাবে দু হাত উঠিয়ে দোয়া করেননি। ফরজ নামাজের পর সাহাবীদের আমল সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে, রবিয়া আন আবি বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা কানা ইযা ফারাগা মিনাস সালাহ কামা কান্নাহুম আলা রাতফে। ফরজ নামাজের পর হযরত আবু বকর ও ওমর সম্পর্কে বর্ণিত আছে যে, ফরজ নামাজের সালাম সমাপ্ত হওয়ার পর তারা এত তাড়াতাড়ি উঠে যেতেন, মনে হতো যেন তারা গরম পাথর অবস্থান করছিলেন। বাদায়ে সানায়ে 159 নম্বর পৃষ্ঠা। ফরজ নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া পাঠ করতেন ও সাহাবীদেরকে দোয়া করার জন্য উৎসাহ দান করতেন, কিন্তু সাহাবীদের নিয়ে একত্রে হাত উঠিয়ে দোয়া করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। হযরত আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুদ ইল্লা মিকদারা মা ইয়াকুলু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পাঠ করা পরিমাণের অধিক সময় দেরি করতেন না। মিশকাত 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 88। এই হাদিসে শুধু সংক্ষিপ্ত একটি দোয়া পাঠের কথা উল্লেখ আছে, কিন্তু তাতে হাত উঠানোর কোনো ব্যাপার নেই, কারণ হাদিসে হাত উঠানোর কথা উল্লেখ করা হয় নাই। তো এই ধরনের আরও অনেক দোয়া পাঠের সপক্ষে অনেক হাদিস আছে, কিন্তু তাতে হাত উঠানোর কোনো কথা উল্লেখ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও সমবেত সাহাবীদেরকে নিয়ে ফরজ নামাজ শেষে হাত উঠিয়ে দোয়া করেছেন এমন প্রমাণ হাদিসের কোনো কিতাবেও পাওয়া যায় না। তাই ধর্মীয় পণ্ডিতরা এই বিষয়টাকে বিদআত সাব্যস্ত করছেন এবং 400-এর বেশি হাদিসের কিতাব আছে। সমস্ত হাদিসের কিতাবে সালাতের পরে নবীজি কী করতেন সে সম্পর্কে বিশদ আলোচনা আছে। তো কোথাও এটা নাই যে তিনি সকলকে নিয়ে সম্মিলিত মোনাজাত করতেন। উপমহাদেশের প্রখ্যাত আলেম আনোয়ার শাহ কাশিম রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, নাআমু আল আদিয়াতু বাদাল ফরিদা সাবিতাতুন কাসীরা বিলা রাফিল আদাইন ওয়া বিদুনিল ইসলামা। হ্যাঁ, ফরজ নামাজের পর দোয়া হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সম্মিলিতভাবে হাত উঠানো প্রমাণিত নয়। এর জন্য এরকম অনেক কওল আছে যে নবীজি সালাতের পরে কখনোই সম্মিলিতভাবে দোয়া করেননি। এর জন্য এটা নিঃসন্দেহে বেদাত। আম্মা দুআ বাদা সালাম মিনাস সালাহ মুস্তাকবিল আল কিবলা আউল মামুনিন ফালাম ইয়াকুন যালিকা মিন হাদিয়িহি ওয়ালা রুই আনহু বিসনাদিন সহিহিন ওয়ালা হাসান। ইমাম সাহেব সালাম ফিরে পশ্চিমমুখী অথবা মুক্তাদিদের দিকে ফিরা
যে দোয়া করে তা কখনো রাসূলের তরিকা নয়। এ সম্পর্কে কোনো বিশুদ্ধ অথবা দুর্বল হাদিসও নেই। জাদুল মাআদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 66। এই সম্পর্কে শায়খ ইবনে তাইমিয়ারও মত আছে। তিনি বলেন, আম্মা দুআউল ইমাম ওয়াল মা'মুনিন জামিআন আকিবা সালাহ ফালাম ইয়ানকুল আহাদুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে ফরজ নামাজ শেষে যে দোয়া মোনাজাত করে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ বর্ণনা করেননি। ফাতোয়া কুবরা খণ্ড 1 পৃষ্ঠা 158। আল্লামা শাতিবী রহমাতুল্লাহি এই ব্যাপারে বলেন, ফাকাদ হাসালান্না দুআ বাহিয়াতুল ইস্তিমা দাইমান লাম ইয়াকুন মিন ফাইলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা লাম ইয়াকুন ফি কওলি ওয়ালা ইকরারি। শেষ কথা হলো, ফরজ নামাজের পর সর্বদা সম্মিলিতভাবে মোনাজাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তিনি কখনো এরূপ বলেননি এবং সমর্থনও করেননি। আল ইতিসাম খণ্ড 1 পৃষ্ঠা 352। এরকম অনেকের আয়াত আছে। আল্লামা ইবনুল হাজ মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এ সম্পর্কে বলেছেন যে কখনো দেখা যায়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর হাত উঠিয়ে দোয়া করেছেন। মুক্তাদির আমিন আমিন বলেছেন, যার খলিফা হতেও তার প্রমাণ পাওয়া যায় না। এভাবে সাহাবায়ে কেরামও করেছেন বলে কোনো প্রমাণ নেই। যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরামও করেননি, সেই কাজ করা হতে বিরত থাকা আবশ্যক। আর করা বেদাত, যেমন পূর্বে এ ধরনের অনেক বিষয় আলোচনা আছে। যেটা নবীজি করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওটা করাটাই বেদাত। এর জন্য এটা স্পষ্ট যে এটা একটা স্বীকৃত বেদাত। এমনকি এই স্বীকৃত বেদাতটা বর্তমানে আরব কান্ট্রিগুলোতেও নেই, শুধু আমাদের এই উপমহাদেশে এটা প্রচলিত। আহকামে দুয়ার 13 নম্বর পৃষ্ঠায় আছে। শেষ কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, শরীয়তের 4 মাযহাবের ইমামগণ ফরজ নামাজের পর এ ধরনের মোনাজাত করেছেন বলে কোনো প্রমাণ নেই। তাই এই প্রথা কোরআন হাদিস ও সাহাবায়ে কেরামের আদর্শের পরিপন্থী। এবার মুফতি ফায়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া আছে। এরপরে উনি তার ফতোয়ার মধ্যে লিখেছেন, মাঝে মাঝে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করা বা মোনাজাত করা এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা তো নয়, দুর্বল সনদের কোনো হাদিসের সপক্ষে পেশ করা সম্ভব নয়। মানে এই মোনাজাতের সপক্ষে বিশুদ্ধ হাদিসও নাই, দুর্বল হাদিসও নেই। তো ইমাম মুক্তাদি মিলে সম্মিলিতভাবে দু হাত উঠিয়ে দিয়ে সর্বদা দোয়া করা হয়, এটিও তৃতীয় প্রকারের ন্যায় প্রমাণহীন, কোনো প্রমাণ নেই। সুতরাং এটা নিঃসন্দেহে বেদাত। আহকামে দোয়া পৃষ্ঠা নম্বর 21। যাই হোক, তো 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা একটা স্বীকৃত বেদাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বেদাত পরিত্যাগ করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।